রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, নবদ্বীপ ধামে সবাইকে স্বাগত। আর মাত্র 3 থেকে 4 দিন বাকি রাস উৎসব শুরু হয়ে গেছে। রাস উৎসবের জোর কদমে প্রস্তুতি। আর আজকের এই ভিডিওটা আপনার প্রস্তুতি পর্ব নবদ্বীপ ধামে যে রাস উৎসবের বিশেষ যে পুজোগুলো রয়েছে, যে ঐতিহ্যবাহী যে পুজো, সেই সব পুজো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তা আপনাদেরকে প্রথমে বলি, নবদ্বীপ ধামে যারা নামবেন, কলকাতা এবং কাটোয়া থেকে এসব বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, নবদ্বীপ ধামে নেমে প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক নবদ্বীপ ধাম থেকে সোজা একটু এগিয়ে নবদুর্গা। আর এই যে নবদুর্গা, এই নবদুর্গা কিন্তু আমাদের নবদ্বীপে একটাই পুজো হয়, আর সেই পুজোটা আপনারা দেখতে পারবেন তেগুড়িপাড়া ষষ্ঠীতলা। আর ঠিক আরেকটু এগিয়ে আপনারা দেখতে পারবেন বড়শ্যামা, আমাদের নবদ্বীপের ঐতিহ্যবাহী পুজো বড়শ্যামা পুজো। আর এই বড়শ্যামা হচ্ছে 4 বোন, বড়শ্যামা, মেজশ্যামা এবং সেজশ্যামা ও ছোটো শ্যামা। এই 4টে পুজো আপনারা দর্শন করে নিতে পারবেন। 4টে পুজো দর্শন করে আপনারা আরও একটি বিশিষ্ট যে পুজোগুলো আছে পরপর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। নবদ্বীপ ধামের কোথায় কি বিশেষ পুজো রয়েছে এবং কোথায় কি থিম পুজো হচ্ছে, থিম তৈরি হচ্ছে, সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধামের শ্রী যে মহারানী রয়েছেন, সেই নবদ্বীপের রানীমা যোগনাথতলার রানীমায়ের সামনে। আর ঠিক এদিকেই রয়েছে যোগনাথ দেবের শিব মন্দির। শিব মন্দিরকে ডান হাতে রেখেই ঠিক এই হচ্ছে আমাদের রানীমা। এই গৌরাঙ্গিনী মাতার একটি বিশেষত্ব আছে। আমাদের এই গৌরাঙ্গিনী মাতাকে নবদ্বীপ ধামের রানীমা কেন বলা হয়? এই নবদ্বীপ ধামের রানীমা এর জন্যই বলা হয় যে এই নবদ্বীপ ধামের এই যে গৌরাঙ্গিনী মাতা রয়েছে, ইনি কোনো গাড়ি করে প্রদর্শনী করবেন না, গাড়ি করে ঘুরবেন না। 108টা বেয়ারার কাঁধে করে এবং ভক্তদের ঘাড়ে চেপেই কিন্তু নবদ্বীপ ধাম প্রদর্শন করবেন। আরও একটি জনশ্রুতি রয়েছে যে একবার এই গৌরাঙ্গিনী মাতাকে কিন্তু গাড়ি করে আরোহণ করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই গাড়িটি যথাক্রমে ভেঙে যায় এবং এই কর্তৃপক্ষের যিনি দায়িত্বে ছিলেন তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই রানীমা 108টা যে বেয়ারা রয়েছে তার ঘাড়ে চেপেই কিন্তু নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন। সেই থেকে কিন্তু চালু হয়েছে এই নবদ্বীপ ধামের এই 108 জন ভক্ত বেয়ারার ঘাড়ে চেপে নবদ্বীপ ধাম পরিক্রমা করা। এই যে গৌরাঙ্গিনী মাতা রয়েছেন, এই গৌরাঙ্গিনী মাতার কমিটিরই এখানে যে একজন স্থানীয় দাদাকে পেয়ে গেছি, দাদার কাছ থেকে কিছু তথ্য এই গৌরাঙ্গিনী মাতার সম্বন্ধে জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম নবদ্বীপ যোগনাথতলা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা পূজা কমিটির সম্পাদক শ্রী জয়শঙ্কর পোদ্দার। আচ্ছা, এই গৌরাঙ্গিনী মাতা আপনার কত বছরের পুরনো? এই গৌরাঙ্গিনী মাতা এবছর 196তম বৎসর পড়ল। এই পুজো খুব নিষ্ঠাভাবে পুজো হয়। সকাল 7টার থেকে শুরু হয়, বৈকাল 4:30 5টা পর্যন্ত সন্ধ্যে লেগে যায় পুজো শেষ হতে। তারপরে বহু প্রসাদ বিতরণ হয়, হোম যজ্ঞ আরতি সবই হয়। তারপরের দিনকে ঠিক বেলা 1টার সময় বেহালার কাঁধে 108টা বেহালার কাঁধে ঢাক ঢোল বাজনা সহকারে অন্তত নেই করে প্রায় 20,000 ভক্ত সমাগমে শোভাযাত্রা বাইর হয়। আচ্ছা, আপনি যেটা বলছেন যে গাড়িতে একবার চেপেছিল, চাপতে যে এখানেই ভেঙে গেছে, এখানেই ভেঙে গেছে, হ্যাঁ, এটা সত্যি আমারও শোনা, আমারও এটা বহু বছর আগে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যোগনাথতলা গৌরাঙ্গিনী মাতা থেকে একদম যোগনাথতলা হয়ে এখন পৌঁছে গেছি পোড়ামাতলা। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি কাশারি কালী মাতা। এখন প্রস্তুতি পর্ব চলছে, এখনও মানে আপনার দোমাটি হয়েছে। দেখুন আপনারা, আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি নবদ্বীপ ধামের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কতটা কি এগোচ্ছে আর কোথায় কি ঠাকুর তৈরি হচ্ছে এবং কোথায় কিভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন সহজেই।
এই হচ্ছে এখানকার পোড়ামায়ের মন্দির। আর পোড়ামায়ের মন্দিরের এই ঠিক বাঁ পাশেই রয়েছে কাছারি কালীমাতা, আর ডান দিকে আপনারা দেখতে পাবেন মহিষ মহিদ্রানী। এই দুটো ঠাকুরই প্রায় আপনার 85 বছরের পুরনো। দেখুন খুব অপূর্ব সুন্দর কিন্তু প্রতিমা এখানে তৈরি হবে, এখনও তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পোড়ামাতলার থেকে ডান দিক থেকে চলে আসলাম এখন হরিসভাপাড়া। হরিসভাপাড়া এটা আপনি বিষ্ণুপ্রিয়া হল থেকেও এদিক থেকেও আসতে পারেন। এই হচ্ছে হরিসভাপাড়া ভদ্রাকালী। আর এই ভদ্রাকালী দেখতে পাচ্ছেন, ভদ্রাকালী মাতা কবে এটা প্রতিষ্ঠাতা হয়েছিল। এটা চলছে 238তম বর্ষ। এই হচ্ছে এর প্রস্তুতি পর্ব ভদ্রাকালী মাতা। চলে এসেছি আমরা হরিসভাপাড়া যে ভদ্রাকালীর থেকে রামসীতাপাড়া এই একটু এগিয়ে ঠিক নার্সিংহোমগুলো পেরিয়েই আমরা এই বাদিকে পেয়ে যাব আপনার বামাকালী। তা চলুন বামাকালীটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই মুহূর্তে চলে এসেছি আরও একটি ঐতিহ্যপূর্ণ যে প্রতিমা, যে মায়ের আমরা আপনারা দর্শন করে নিতে পারেন, বামাকালী মাতা রামসীতাপাড়া। কালীর প্রস্তুতি পর্ব এতটা এখন পর্যন্ত তৈরি হয়েছে। কিন্তু আপনারা আরও একটি ঠাকুর দেখতে পাবেন মহিষ মহিদ্রানী। এটিও খুব অপূর্ব সুন্দর। বামাকালী দেখার পর রামসীতাপাড়ার ঠিক ডান দিক দিয়ে সোজা বেরিয়ে এসেই বাঁ দিয়ে কিছুটা এগিয়ে আসলে পেয়ে যাবেন রণকালীতলা। তা এই হচ্ছে রণকালী মাতা। তো নবদ্বীপের এও আরেকটি ঐতিহ্যপূর্ণ যে প্রতিমা রণকালীতলা। এই রণকালীতলা 235 বছরে এই পা দিল। আর এরও আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, প্রথমে যে নবদ্বীপ ধাম পরিক্রমা করেন আমাদের গৌরাঙ্গিনী মাতা, আর তারপরেই কিন্তু এই রণকালীতলার পরিক্রমা করা হয়, তারপরে এর নিরঞ্জন করা হয়, তারপরে সমস্ত ঠাকুর কিন্তু এখানে পজিশন এবং আরোহণ করেন। আমরা এই রণকালীতলার থেকে একটু সামনের দিকে এগিয়ে চলে এসেছি এখন রাধাবাজার পার্ক। আর এই রাধাবাজার পার্কে হয় ডুমুরেশ্বরী পুজো। তা চলুন এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন অপূর্ব সুন্দর যে ডুমুরেশ্বরী যে মাতা রয়েছেন, সেই ডুমুরেশ্বরী মাতা প্রস্তুতি পর্ব। মাটির কাজ প্রায় এখন শেষ, আর এরপরেই হবে রঙের কাজ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। আমাদের ডুমুরেশ্বরী মাতা কাজ কিন্তু প্রায় শেষ, এখন দোমাটি চলছে, আর সম্ভবত কালকের থেকে রঙের কাজ শুরু হয়ে যাবে। রাধাবাজার পার্ক থেকে আমরা এখন চলে এসেছি আরেকটু এগিয়ে, ঠিক এই যে হোটেল প্যারাডাইস আছে, হোটেল প্যারাডাইসের ঠিক পাশে মহিরাবণ বধ আপনারা দেখতে পাবেন। এই মহিরাবণ বধ যে প্রতিমা কাজ প্রায় শেষ হয়ে রয়েছে, এরও প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে। আমরা এই যে রাধাবাজার মোড়, চারমাথার মোড় থেকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। রাধাবাজার পার্ক থেকে যে চারমাথার মোড় পড়ে, সেই চারমাথার মোড় থেকে বাঁদিকে ঘুরেই আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণবঙ্গপাড়া। আর এই দক্ষিণবঙ্গপাড়ায় বিশাল বড় এখানে মায়ের পুজো হয়, মহিষ মহিদ্রানী মাতা, অপূর্ব সুন্দর। আপনারা কিন্তু এখানে এসে দর্শন করে নিতে পারেন, খুব সুন্দর এই মহিষ মহিদ্রানী মাতা, বিশাল বড় চালি সমেত কিন্তু এই আপনি এখানে ঠাকুরটা দেখতে পাবেন। আর কাজ প্রায় এখন শেষের পর্যায়ে এখন চলছে, এই যে দেখুন কাজ চলছে।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধামের আরেক রানীমা বড় শ্যামা। এখানে রয়েছে 4 বোন, বড় শ্যামা, মেজ শ্যামা, সেজ শ্যামা এবং ছোট শ্যামা। তা আমরা একে একে সব জায়গাতেই যাব, আর সব জায়গায় আপনারা কীভাবে পৌঁছবেন, কীভাবে দর্শন করবেন, সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা এখানকার যে পুজো দেওয়ার যে রীতি রয়েছে, যে নিয়মাবলী রয়েছে, সেটা একবার এক নজরে দেখে নিচ্ছি। তো এখন আমরা প্রবেশ করলাম আমাদের ঐতিহ্যপূর্ণ যে বড় শ্যামা মাতা রয়েছে, সেই বড় শ্যামা মাতার মন্দিরে। এই হচ্ছে বড় শ্যামা মাতা। জনশ্রুতি রয়েছে, বহু ভক্ত এখানে মানত করেন এবং অনেকে পাঠা বলি মানত করেন। পূর্বে এখানে পাঠা বলি হতো, কিন্তু বিগত 24 সাল থেকে কিন্তু পাঠা বলি নিষিদ্ধ করা হয়েছে। যারা মানসিক করেন তারা এখানে এসে পুজো দিয়ে পাঠা ছেড়ে দেন, এবং অনেকে এখানে সেই গঙ্গায় স্নান করে দণ্ডি কেটে তারপরে কিন্তু এখানে মায়ের কাছে পুজো দেন। এ খুব অপূর্ব মায়ের মহিমা। মায়ের কাছে যা মানত করেন সব পূর্ণ হয় বলেই মানত করেন, এবং মানত করার পরে দণ্ডি কেটে এখানে কিন্তু পুজো দিতে আসেন। তা আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বহু ভক্ত কিন্তু গঙ্গা স্নান করে দণ্ডি কেটে এখানে পুজো দিতে আসছেন। তাই এই হলো মায়ের অপূর্ব মহিমা। এই বড় শ্যামা মায়েরও কিন্তু প্রস্তুতি পর্ব, মাটির যে কাজ তা কিন্তু শেষ হয়ে গেছে, আর শুধু রঙের বাকি। বড় শ্যামা মাতার মন্দির ঠিক একটু এগিয়ে এসেই বাঁদিকে ঘুরে গেছে মেজ শ্যামা মাতা। এদিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন মেজ শ্যামা মাতা। আমরা বড় শ্যামা মাতাকে দর্শন করে আমরা চলে আসলাম বড় শ্যামার আরেক বোনের বাড়ি। এ হলো মেজ শ্যামা মাতা। এই যে জায়গাটার নাম হলো ভরপাড়া। মেজ শ্যামা মাতা এখানে পূজিত হন। আমরা দর্শন করে নিচ্ছি এখন। আর আপনারা এখানে আসবেন। আমাদের এই যে নবদ্বীপ ধামের 4 বোনের, এটা কিন্তু নবদ্বীপ ধামের ঐতিহ্যপূর্ণ কালীমাতা। আর যখন এই রাসের যে পরিক্রমা করা হয় তখনও কিন্তু এই 4 বোন কিন্তু একসাথে নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। খুব এর মাহাত্ম্য। আর এই যে মা কিন্তু প্রচণ্ড জাগ্রত। এই হচ্ছে মেজ শ্যামা মাতা। আর এই মেজ শ্যামা মাতাকে দর্শন করে আমরা এখন যাব সেজ শ্যামা মাতাকে দর্শন করতে। তা চলুন যাওয়া যাক। থেকে এগিয়ে আরেকটু ডান দিকে ঘুরেই তারপরে আমাদের যেতে হবে এই বাদিক দিয়ে। শ্যামা, তা আমরা এখন চলে এসেছি 3 নম্বর যে কালীমাতা সেজ শ্যামা। এই সেজ শ্যামা অপূর্ব সুন্দর আর খুবই জাগ্রত। আর আপনারা এর আগে তো বলেছি, পরপর কিন্তু এই যে 4 বোন কিন্তু একসাথে নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো তেগুড়িপাড়া কপালীপাড়া। তেগুড়িপাড়া কপালীপাড়া সেজ শ্যামাতলা আপনারা যে কেউকে জিজ্ঞাসা করবেন আপনাদের কিন্তু সবাই দেখিয়ে দেবে। আপনারা কিন্তু একদম অনায়াসেই চলে আসতে পারবেন এই সেজ শ্যামাতলা, আর এই সেজ শ্যামা মাকে দর্শন করতে পারবেন। তা চলুন, আমাদের সেজ শ্যামা মাকে দর্শন করা হয়ে গেল। এরপরে আমরা যাব ছোট শ্যামা মাকে দর্শন করতে।
সেজশ্যামা মাকে দর্শন করে আমরা সোজা ডান দিকে ঘুরে চলে আসলাম হরিতলা, যেখানে মহাপ্রভুর বিশ্রামস্থল। মহাপ্রভুর বিশ্রামস্থলটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে মহাপ্রভুর বিশ্রামস্থল, আর এই মহাপ্রভুর বিশ্রামস্থলের পাশেই রয়েছে ছোট শ্যামা মাতা। এই যে পুণ্যার্থীরা এসেছেন, এরা কিন্তু নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন। ঐতিহ্যপূর্ণ ছোট শ্যামা, এই ছোট শ্যামা মাতা ধীরে ধীরে কিন্তু স্বয়ংরূপে চলে আসছেন। কাজ প্রায় শেষ, আর কিন্তু মাত্র 3 থেকে 4 দিন বাকি আছে নবদ্বীপ রাত। এই মুহূর্তে রয়েছে নবদ্বীপ ধামের তেগুড়িপাড়া ষষ্ঠীতলা নবদুর্গা ঠাকুরের প্রাঙ্গণে। আর এই যে সারা নবদ্বীপ ধামে নবদুর্গা কিন্তু এই একটাই হয়। এই আপনারা ঠিক নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে ঠিক সোজাসুজি বেরিয়ে আসবেন, মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটাপথে পেয়ে যাবেন এই নবদুর্গা প্রতিমা। তো চলুন আমরা এই নবদুর্গা প্রতিমার কতদূর প্রস্তুতি পর্ব শেষ হয়েছে, কীরকম কী প্রস্তুতি চলছে সেটা আমরা একটু দেখে নিই। চলছে প্যান্ডেলের কাজ, আর নবদুর্গা প্রতিমাও প্রায় শেষের পর্যায়ে, মাটির কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর কালকের থেকেই সম্ভবত রং করা শুরু হয়ে যাবে। নবদ্বীপের এই নবদুর্গা প্রতিমা এবছর নিয়ে 94 বছরে পা দিল। তা আপনারা আসবেন, খুব সুন্দর এই প্রতিমা। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একটি মতামত কমেন্ট বক্সে জানাবেন। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আমরা তেগুড়িপাড়া বাজার থেকে এই রাস্তা ধরে চলে আসলাম কিন্তু চারচারা বাজার। এই সামনেই হচ্ছে চারচারা বাজার, আর যে চারচারা বাজারের এইখানটা রয়েছে মুক্তকেশী মাতা। তা এই মুক্তকেশী মাতার কিন্তু মাটির কাজ প্রায় শেষ, আর একদিন বাদেই হয়তো রং শুরু হয়ে যাবে, আর 3-4 দিন বাকি রয়েছে আমাদের নবদ্বীপ রাস। আমরা মুক্তকেশী মাতাকে দর্শন করে চলে আসলাম চারচারা বাজারের আরেকটু এগিয়ে। আপনাদেরকে দেখিয়েছি বৃন্দাবনে কালিয়াদহ দমন, যে কালিয়াদহ দমন যেখানে করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, সেইখানটা দেখেছি। প্রেম মন্দিরেও রয়েছে, প্রেম মন্দির আপনাদেরকে দেখিয়েছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধামের কালিয়াদহ দমন, এখানে কিন্তু মূর্তি তৈরি করা হচ্ছে। তা দেখুন, কাজ প্রায় শেষ পর্যায়ে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চারচারা বাজারের ভদ্রাকালী। এই ভদ্রাকালী আরও অনেক জায়গাতেই হয় নবদ্বীপ ধামে। আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন যে হরিসভাপাড়া ভদ্রাকালী, আর এটা হলো চারচারা বাজারের ভদ্রাকালী। বন্ধুরা, আপনারা একমাত্র এই নবদ্বীপ ধামেই দেখতে পারবেন যে 33 কোটি দেবতা রয়েছে। সেই 33 কোটি দেবতাই কিন্তু আমাদের এই নবদ্বীপ ধামে রাস পূর্ণিমায় পূজিত হন। এই অপূর্ব সুন্দর এই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, আর এই শ্রীকৃষ্ণের যে রাস উৎসব উপলক্ষে সব দেবতা আমাদের এই নবদ্বীপ ধামে পূজিত হন। তা চলুন আমরা ভদ্রকালী আমরা দর্শন করলাম। এরপরে আমরা যে এখানকার নবদ্বীপ ধামে যে বিভিন্ন রকম যে থিম হয়, সেই থিমগুলো কিন্তু আমরা দেখে নেব এক নজরে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ওলাদেবীতলা। আপনারা ঠিক বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে সোজাসুজি বেরিয়ে আসলে পরেই ওলাদেবীতলা বাজারের পরেই পড়ছে এই ওলাদেবীতলা সবুজ সংঘ। তা চলুন, এই ওলাদেবীতলা যে সবুজ সংঘ রয়েছে, সেই ওলাদেবীতলা সবুজ সংঘে এবছরের থিম কি হচ্ছে
সেই থিমটা আমরা একটু জেনে নেব। কবিতলা সবুজ সঙ্গের রাস উপলক্ষে 2025-এ হচ্ছে ভুতুরে ট্রেন। সে ভুতুরে ট্রেনের কিন্তু এখানে প্রদর্শনী করা হবে। আর এই ভুতুরে ট্রেনের আপনারা কিন্তু অবশ্যই দেখতে আসবেন, খুবই সুন্দর হবে। এই যে আমরা ঢুকে গেলাম, এই যে দেখুন এখানে কিন্তু ট্রেন তৈরি হচ্ছে। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, আমরা প্ল্যাটফর্মে উঠে যাচ্ছি। আর এই যে দেখুন কিন্তু এরা কিন্তু ট্রেনটাকে এখন তৈরি করছে, এই যে। আর আমরা একটু ট্রেনের ভিতরটা কিভাবে হচ্ছে একটু দেখে নিচ্ছি। দেখুন কি অপূর্ব লাগছে না এখনই। যেই দাদারা অগাধ পরিশ্রম করে দিনরাত্রি খেটে, এদের কিন্তু রাতের ঘুম নেই, ঠিকমতো খাওয়া দাওয়া নেই, এরা কিন্তু অগাধ পরিশ্রম করে যাচ্ছে এই সুন্দর যে ভুতুরে ট্রেন রয়েছে সেই ভুতুরে ট্রেনকে সম্পূর্ণ রূপ দিতে। তাদের সাথে একটু কথা বলে নিই। কী বলুন দাদা, বদ্দা কী নাম বলুন? বিশ্বজিৎ বিশ্বজিৎ কি রায় কোথার থেকে এসেছেন? পাটুলি থেকে। যাক, খুব ভালো। তা আপনারা কতদিন ধরে কাজ করছেন? মানে এক সপ্তাহ হচ্ছে। এখন দিন রাত্রি কাজ হচ্ছে তো? একদম অগাধ পরিশ্রম। রাত 1টা পর্যন্ত কাজ হচ্ছে। রাত 1টা পর্যন্ত কাজ হচ্ছে, ঠিকমতো ঘুমও ঠিকমতো এখনো নেই। এখন কিভাবে শুধু চিন্তা কতক্ষণে কমপ্লিট হবে, তাই তো? বেশ, খুব সুন্দর এই চিন্তাধারা। আর যে কতটা কি কাজ এগোচ্ছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। পেয়ে গেছি আমাদের এখানকার এক যে কর্তৃপক্ষকে। এখানে কিভাবে কি তৈরি হচ্ছে, কোথায় কি তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছু জেনে নেবো এই দাদার কাছ থেকে। দাদা কি নাম? আমার নাম পূর্ণেন্দু দাস। আচ্ছা, এখানে কিভাবে কি তৈরি হচ্ছে যদি একটু দর্শকদের বলে দেন তাহলে খুবই ভালো হয়, দর্শকরা আনন্দিত পাবে। এখানে তৈরি হচ্ছে বলতে আমাদের যেটা মেন এন্ট্রান্স আছে, ওই এন্ট্রান্স দিয়ে ঢুকবে, ঢুকেই প্রথমে মানে একটা স্টেশন এরিয়ার মধ্যে ঢুকলো। এটা টোটালটাই একটা স্টেশন, ঠিক আছে? এবার স্টেশনের মধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্ল্যাটফর্ম। আর আমাদের এই ডান দিকে এইটা রয়েছে ট্রেন, ঠিক আছে? এই ট্রেনটা 1950 সালের ট্রেন। 1950 সালে? হ্যাঁ, ওই টাইমে যেরকম মানে ট্রেন ছিল, যেমন কয়লার ইঞ্জিন দিয়ে চলতো, সেই ধরনেরই একটা আমরা পরিবেশ তৈরি করছি এবং সেই ট্রেনটাকে আমরা দেখানোর চেষ্টা করছি কয়লার ইঞ্জিনের। আচ্ছা, এখানকার যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার অবশ্যই টিকিট কাউন্টার হচ্ছে আমাদের ওই যে সামনেটা টিকিট কাউন্টার হবে এবং তার সম্মুখে চলে আসবে আমাদের প্রতীক্ষালয়, মানে যাত্রী প্রতীক্ষালয়। হ্যাঁ, এইটা হচ্ছে স্টেশনের মালগুদাম হবে। এই যে আপনারা দেখছেন স্টেশনের মালগোডাউন এবং মালগোডাউনের পাশে এইখানটায় থাকবে আমাদের স্টেশন মাস্টারের রুম, যেখানে স্টেশন মাস্টার হিসাবে আমাদের ঠাকুরের মূর্তিটা বসানো থাকবে এখানে। আচ্ছা আচ্ছা, আপনারা কি ঠাকুর পুজো করছেন? আমাদের ঠাকুরের নাম হচ্ছে শক্তি মহাদেব। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। তা বন্ধুরা, এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তার কাছ থেকে কিন্তু জেনে নিলাম মোটামুটি, এখানে একটা আইডিয়া নিয়ে নিলাম কোথায় কি হচ্ছে। 1950 সালে যেরকম পরিবেশ ছিল, যেরকম ভুতুরে স্টেশন তৈরি হচ্ছে, থাকছে প্রতীক্ষালয়, থাকছে টিকিট কাউন্টার, থাকছে স্টেশন মাস্টারের ঘর, থাকছে মাল গোডাউন। আর এ পাশটায় কিন্তু রয়েছে প্ল্যাটফর্মের সঙ্গে একটা ট্রেন আর রেল যে ইঞ্জিন, তখনকার দিনে যে কয়লার ইঞ্জিন ছিল, সেই কয়লার ইঞ্জিন কীভাবে ছিল সেই সমস্ত কিছু কিন্তু এখানে তৈরি হচ্ছে। খুবই অসাধারণ একটি থিম এবং অসাধারণ একটি চিন্তাধারা এই দাদাদের। আমার তো ভীষণই ভালো লাগলো। তা আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন, ভীষণই ভালো লাগবে। তা চলুন, এরপরে আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব আর দেখব আরও কোথায় কি নতুন কি থিম তৈরি হচ্ছে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি এই মুহূর্তে নবদ্বীপ ধামের সেই বিষ্ণুপ্রিয়া যে জন্মভূমিটা, সেই জন্মস্থান বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান। ঠিক তার পাশে একটা অপূর্ব সুন্দর থিম হচ্ছে রাজমহল। সেই ভৌতিক রাজমহলের সিন আপনারা এখানে দেখতে পাবেন। হচ্ছে বিষ্ণুপ্রিয়া মন্দির। আর এই বিষ্ণুপ্রিয়া মন্দির এখানে আসলে আপনারা নিশ্চয়ই বিষ্ণুপ্রিয়ার যে জন্মস্থান আপনারা দর্শন করবেন। আর ঠিক তার পাশেই রয়েছে এবছরকার যে থিম ভৌতিক রাজমহল। পরিচালনায় রয়েছেন গৌড় বিষ্ণুপ্রিয়া সংঘ। তা চলুন কতটা প্রস্তুতি চলেছে সেটা কিন্তু আমরা এখন দেখে নিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু দিনরাত দাদারা খুব কাজ করছেন। তবে বন্ধুরা, এই যে নবদ্বীপ ধামের যে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানের পাশে যে আপনারা ভৌতিক রাজমহল দেখতে পাচ্ছেন, সেই ভৌতিক রাজমহল যে থিমটা তৈরি হচ্ছে, এর উদ্বোধন কিন্তু আপনারা 3 তারিখেই আপনারা পেয়ে যাবেন।
3 তারিখে আসলে কিন্তু আপনারা এই থিমটা দেখতে পারবেন। একটু দেখে নিই ভিতরে কতদূর কী কাজ এগিয়েছে। এই যে দেখুন, এরকম কিন্তু এই রাজমহলটা এখন তৈরি হচ্ছে, পুরো কাজ কিন্তু হচ্ছে। বাহ, রাজমহলটা কিন্তু অপূর্ব সুন্দর তৈরি হচ্ছে। রাজমহল সত্যিকারের একদম রাজমহলের মতো। এই ভূতরে যে রাজমহলটি তৈরি করছেন, যে ডেকোরেটরে যারা রয়েছেন, তাদের নাম হলো নবদ্বীপ ধাম প্রতাপনগর রায় ডেকোরেটর। তা তাদেরকে অশেষ ধন্যবাদ। তারা দিনরাত্রি পরিশ্রম করে কিন্তু এই রাজমহল তৈরি করছেন। বিষ্ণুবিহার স্টেশন, আর এই হচ্ছে রেলগেট, আর এই হচ্ছে দোলগোবিন্দপুরের দিকে যাওয়ার রাস্তা। এই কিছুটা এগিয়েই আমরা বাঁ দিকে ঢুকে যাব। বাঁ দিকে ঢুকে গেলে আপনারা পেয়ে যাবেন আমবাগান। আর এই আমবাগানে একটি খুব সুন্দর থিম পুজো হয়, সেটা আমরা এখন দেখে নিচ্ছি। এই আমরা চলে যাচ্ছি বাঁ দিকে। আমরা এখন চলে এসেছি বিষ্ণুবিহার স্টেশন সংলগ্ন মালঞ্চপাড়া আমবাগান ইয়ং ব্লাড ক্লাবের প্রাঙ্গণে। এবারকার এখানকার যে চিন্তাভাবনা রয়েছে গুজরাটের জৈন মন্দির, তা খুব সুন্দর এখানে প্যান্ডেলটা তৈরি হবে, যে থিমটা তৈরি হবে। আর কাজ চলছে জোর কদমে। 5 তারিখে আমাদের রাস পূর্ণিমা, রাস পুজো। তা আপনারা এইভাবে কিন্তু চলে আসতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিই প্রস্তুতি পর্ব কতটা কি এগোচ্ছে। এখন এরকম রয়েছে, প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে এগিয়ে চলেছে। আর ভিতরে হবে প্রতিমা, আরও সুন্দর যে থিম রয়েছে। এরা দিন রাত্রে কিন্তু কাজ করছেন। চলুন আমরা এখন একটু ভিতরে ঢুকে যাচ্ছি, যে মূল প্যান্ডেলটা সেখানে। এখানে দেখুন সবাই কিন্তু এখানে কাজকর্ম করছেন। এখন কিছুটা তৈরি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানটা বসবে প্রতিমা। আচ্ছা, এখানে কি প্রতিমা বসবে, কি ঠাকুর? রাধাকৃষ্ণ। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণ এখানে বিরাজমান করবেন, রাধাকৃষ্ণ ঠাকুর। আর এটা হচ্ছে জৈন মন্দিরের ভিতরে যে কারুকার্য, গুজরাটের জৈন মন্দির আপনারা এখানে দেখতে পাবেন, অসাধারণ সুন্দর। ইয়ং ব্লাড ক্লাবের গুজরাটের জৈন মন্দির দেখে আমরা এখন যাচ্ছি দোলগোবিন্দপুর। এই ব্রিজ, ছোট্ট একটি ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে দেখি এখানকার এবারকার চিন্তাধারা কি রয়েছে। দোলগোবিন্দপুর বারোয়ারি রাস পূজা কমিটির এবারকার চিন্তাভাবনা রয়েছে শ্মশানপুরীতে ভূত মহাকাল। প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ শেষ হয়ে গেছে, এরপরে প্যান্ডেলের কাপড় লাগানোর কাজ শুরু হবে। প্যান্ডেলে শেষ হবে কত তারিখে? মঙ্গলবার দুপুরে, একবেলা। মঙ্গলবার দুপুরে শেষ হয়ে যাবে। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কত তারিখ থেকে? ওই মঙ্গলবারে উদ্বোধন হবে। মঙ্গলবারে উদ্বোধন হবে, মানে আপনার 4 তারিখে। হ্যাঁ। আচ্ছা, প্যান্ডেলের কাজ কিন্তু খুব দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আর ভিতরে রয়েছে এখানকার প্রতিমাটাও কতদূর কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যেখানে হচ্ছে মেন প্রতিমা, মহিষমর্দিনী মাটির প্রতিমার কাজ এখানে শেষ হয়ে গেছে, এখন চলবে রঙের কাজ। দেখুন এখানে রয়েছে দুটো অসুর, আর এদিকে মায়ের মূর্তি, আর খুব সুন্দর চালিসহ এই প্রতিমাটা অসম্ভব সুন্দর লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে। এখন যাচ্ছি বিষ্ণুবিহার কুটির পাড়ার দিকে।
এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া সংলগ্ন কুঠিরপাড়া নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাব প্রাঙ্গণে। আর এখানে তৈরি হচ্ছে সুন্দর একটি থিম। আপনারা কাশী বিশ্বনাথ অনেকেই গিয়েছেন, সেই কেশিঘাট আপনারা দেখেছেন, সেই কাশী বিশ্বনাথের সেই অপরূপ সেই দৃশ্য আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। সেই কাশী বিশ্বনাথের কেশিঘাট কিন্তু এখানে তৈরি হচ্ছে। তা কাজ চলছে জোর কদমে, দিনরাত্রি সব এক করে কাজ করছেন সব যারা রয়েছেন, যারা কর্মী। তা কতটা কি এগোচ্ছে আর কিভাবে কি এখন রয়েছে অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের যে পার্টস রয়েছে, যেগুলো সাজসজ্জা হবে, যে থিমের কারুকার্য চলছে। আর এদিকেও অনেক কারুকার্য করার যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটা প্রথমে দেখিয়ে দিই। এই যে দেখুন মূর্তি কি অপরূপ সুন্দর লাগছে। এগুলো যখন পুরো কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও অসাধারণ সুন্দর লাগবে দেখতে। তা আপনারা কিন্তু মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গেলেন যে নবদ্বীপ ধামের কোথায় কি থিম তৈরি হচ্ছে, আর নবদ্বীপ ধামের কোথায় কি যে বিশেষ যে পুজোগুলো হয় সেইগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। এই একই ভিডিওর মাধ্যমে ভিতরে আরও যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু কাজকর্মে ব্যস্ত রয়েছেন। এখানে দেখুন এই যে পুরো এখানেও আরও কিছু রয়েছে মূর্তি, কিন্তু এই মূর্তিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন এই সব মূর্তি কিন্তু এই থিমে স্থাপন করা হবে। আর এখানে চলছে রান্নাবাড়ি, খাওয়া দাওয়ার কাজ। দাদারা এখন খাওয়া দাওয়া করছেন, দিনরাত তো কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, একদম দিনরাত। আচ্ছা, কীরকম লাগছে এই নবদ্বীপ ধামে এসে যে কাজ করছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। পরিবেশটা ভালো। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বনগা থেকে এসেছি। বনগা থেকে? যাক, থ্যাংক ইউ। বন্ধুরা, আপনাদের এই নবদ্বীপ ধামের রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে কোথায় কীরকম সেজে উঠেছে, আর কোথায় কি থিম পুজো হচ্ছে, কোথায় কি ধরনের থিম হচ্ছে, এবং যে নবদ্বীপে যে প্রতিষ্ঠিত যে বিশেষ বিশেষ ধরনের যে পুজোগুলো রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তা আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের বিশেষ মতামত জানান। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক এই নবদ্বীপেরই রাস পূর্ণিমা উৎসবের আরও একটি পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। বাই, টাটা।